উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত ইসলাম দরদি ভাই সকল, আজ এই পবিত্র জুমার দিনে আপনাদের সম্মুখীন যে বিষয় নিয়ে আলোচনা, তা হচ্ছে ইসলামে ধর্ষণের বিধান। পশ্চিমবঙ্গের একটি হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে বর্তমান সময় বা পরিস্থিতিতে কিছু লোক তৃপ্তির ঢেকুর নিচ্ছে, আবার কিছু লোক নিজের অধিকার বা নিজের চাওয়া পাওয়ার জন্যে সরকারকে বাধ্য করার একটি কলাকৌশল অবলম্বন করেছে, যেটা রাস্তা বন্ধ বা হরতাল বা মিছিল। আমরা আপনাদের সম্মুখীন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধর্ষণ ইসলামের দৃষ্টিকোণে কত বড় অপরাধ বা কত বড় অন্যায়। আপনাকে মনে রাখতে হবে, প্রত্যেকটি জিনিস, সেটা ভালো হোক বা মন্দ, যদি ভালো জিনিস প্রসার করাতে চান, ভালো জিনিস চান আপনি, তাহলে ভালো জিনিসের উৎসগুলোকে আপনাকে ভালোবাসতে হবে। আপনি যেটা জিনিস পছন্দ করেন, ওই পছন্দনীয় জিনিসের উৎস পথগুলিকেও আপনাকে পছন্দ করতে হবে। অন্যদিকে আপনি যেটা জিনিসকে অপছন্দ করেন, ওই অপছন্দনীয় কর্মের যতগুলো উৎস আছে সেগুলোকে বন্ধ করার চেষ্টা করতে হবে। উদাহরণস্বরূপ আপনি সহজেই বুঝতে পারবেন, আপনি চান আপনার ছেলেকে যেন ঠান্ডা কাশি না লাগে, এটা আপনার দিলি তামান্না, আপনি চান যে আমার ছেলেকে যেন ঠান্ডা কাশি না লাগে। তাহলে আপনাকে কি করতে হবে? আইসক্রিম, ঠান্ডা জিনিস, এই সমস্ত জিনিস থেকে তো বেটাকে দূরে রাখতে হবে, ছেলে মেয়েকে দূরে রাখতে হবে। আমি চাই আমার ছেলেকে ঠান্ডা না লাগুক, আর এই দিকে সকাল সন্ধ্যা দুপুর প্রত্যেক সময়ে আমার ছেলেকে যদি ঠান্ডা জিনিসের মধ্যে জড়িত রাখি, তাহলে আপনার যদি চাওয়া থাকে যে ছেলেকে ঠান্ডা না লাগুক, এটা বোকামি, এটা আহামকি ছাড়া কিছু নয়। আপনি যদি চান যে না আমি সুস্থ থাকি, অসুখ বিসুখ যেন না হয় আমাকে, তাহলে আপনি কি করবেন? সতর্কতা অবলম্বন করবেন ওই সমস্ত জিনিস থেকে যেই জিনিসগুলি আপনাকে অসুস্থ করবে। আপনি জানেন মিষ্টি খেলে সুগার বেড়ে যায়, তো আপনি মিষ্টি থেকে বাড়াবিচা করবেন। আপনি মিষ্টিও খাবেন আর সুগার থেকে বেঁচে থাকবেন, এটা হতে পারে না। পুরো বিশ্ব আজকে স্লোগান উঠেছে যে পৃথিবীতে যত ধর্ষক আছে তাদের কি করা হোক, ওই ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। তুমি আজকে ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রাস্তা ঘেরাও করেছ, অথচ আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর পূর্বেই ধর্ষকদের মৃত্যু ঘোষণা করেছেন শাস্তি হিসাবে। আপনি চাইছেন আমার মেয়ে একটি জায়গায় নিরাপদ থাকুক, তাহলে নিরাপদ থাকার যতগুলো পথ পদ্ধতি ওগুলো আপনাকে অবলম্বন করতে হবে। আপনি মাছও ধরবেন, কাদাও লাগবে না, এটা তো হতে পারে না। সম্মানীয় উপস্থিতি, মনে রাখবেন, বিগত বেশ কিছুদিন ধরে আপনারা শুনে আসছেন পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত হাসপাতাল আর.জি. কর, সেখানে একজন বোন, তার উপরে হাইনারা পশুত্ব ব্যবহার পেশ করেছে, যেটা মানব ইতিহাসে মানুষ হিসাবে কলঙ্ক। আমি জাতপাত বলে কথা বলছি না, ইসলাম তো সেই ধর্ম যেই ধর্মে
অন্যায়ভাবে একটি বৃক্ষ কাটা, গাছ কাটাও হারাম। আল্লাহর নবী বলেছেন ওই গাছ কাটা যাবে না যেই গাছ ফলদায়ক কিংবা যেই গাছের ছায়াতে মানুষ বিশ্রাম করে, ওই গাছ কাটতে পাবেন না আপনি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পশু প্রাণীর সঙ্গে ভালো ব্যবহার করতে বলেছেন। আরে জীবিত মানুষ তো দূরে থাক, আল্লাহর নবী বলছেন মৃত ব্যক্তিকে যখন তোমরা গোসল দেবে তো সুন্দর করে গোসল দাও যাতে সে কষ্ট না পায়। মরা মানুষের, জীবিত মানুষের গলা কাটা তো অনেক দূরে থাক। ইসলামের এটা বিধান। আল্লাহর নবী নিজের জামাই আলীকে বলছেন, আলী যখন তুমি রাস্তায় চলবে তখন নজরটাকে একদম নিচে করে দাও। শোনো আলী, অনিচ্ছাকৃত যদি হারামকৃত জিনিসের দিকে তোমার নজর চলে যায় তাহলে সেটা শয়তানের পক্ষ থেকে সেটা খাতায় লেখা হবে না, আর ইচ্ছাকৃত যদি কোনো জিনিসের দিকে তুমি তাকাও তাহলে সেটা লেখা হবে। একজন মুসলিম কোনোদিন ধর্ষক হতে পারে না। কোরআনের ভাষা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই দুনিয়ার মানুষ জেনে রাখো এক মুসলমান অপর মুসলমানের ভাই। দুনিয়াবি ভাই, এটা রক্তের ভাই নয়, কিন্তু ভাইয়ের মর্যাদা পাবে। এর মানে কি আর একটা বের হয় না, দুনিয়ার বোনেরা তোমার বোন? পরিস্থিতি এতটাই জটিল হয়ে দাঁড়িয়েছে আজকে সমাজের মধ্যে জেনা, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতার যতগুলো পথ সমস্ত পথকে খুলে দেওয়া হয়েছে, আর ডাক্তার ফ্রিতে ওষুধ দিচ্ছে HIV AIDS হবে না এর জন্যে, হাসপাতালে নিরোগ ফ্রিতে দিচ্ছে। ভাবা যায় 18 বছরের পূর্বে আপনার মেয়ের বিবাহ দেন, বিডিও বাবু এসে ধর্ণা দেবে, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমি মেনে নিলাম বিডিও বাবুর কথা, 18 বছরের আগে যদি বিয়ে দিয়ে দিই তাহলে আমার বাড়িতে এসে তো আপনি আমাকে অ্যারেস্ট করবেন কেন? অপ্রাপ্ত আমার মহিলা, আমার মেয়ে, 18 বছরের আগে যদি বিয়ে দিয়ে দিচ্ছি তাহলে বিডিওর কাছে খবর চলে যাচ্ছে, আর আমার পাশের বাড়ির বোনটার এখন বয়স 30 বছর, বিয়ে হচ্ছে না, ওই একদিনও তো বিডিও বাবু এলো না। নেই সমাজের মধ্যে 27, 28, 26, 30 বছরের বোনদের আজকে বিয়ে হচ্ছে না, কই একবারও তো আপনি এলেন না। যেই সমাজের মধ্যে 18 বছরে ঘর সংসার করা হারাম, অথচ 18 বছরে ঘর সংসার করতে যেগুলা করতে হয় সেগুলোর বৈধতা প্রমাণ দেয়, আর এরা হাতির বড় দুটা দাঁত দেখাচ্ছে আমরা ধর্ষণের বিরুদ্ধে। তুমি যদি ধর্ষণের বিরুদ্ধে হতে, আজকে তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কেন ছেলে মেয়েদের জন্য আলাদা হস্টেল তৈরি হলো না? কেন ছেলে মেয়েদের থাকার ব্যবস্থা আলাদা হলো না? তুমি এমন একটা পথে মানুষকে ফেলে দিয়েছো যেই পথের মধ্যে পানি এবং আগুন এবং কেরোসিন যেমন এক জায়গায় থাকতে পারে না। আপনি কি করছেন? ছেলে মেয়েকে রাস্তায় হাত ধরা ধরে বলছেন মৌন মিছিল, এটা কিসের? ধর্ষণের বিরুদ্ধে। ওরে আল্লাহ, ওরে দুনিয়ার পাগলেরা, শোনো, এটা তো আগুন নিভাতে কেরোসিনের ব্যবহার হচ্ছে। কতই না আগুন নিভবে কেরোসিন দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না, অশ্লীল ব্যভিচারের কাছেও যেও না। ব্যভিচার করা না করার কথা বললেন না, যতগুলো পথ আছে আপনাকে বন্ধ করিয়েছেন আল্লাহ। কোন পথে আজকে আপনি? কোন পথে আজকে আমি? পুরো ভারতবর্ষ থেকে স্লোগান উঠছে, কিন্তু প্রায় আজ থেকে 5 থেকে 6 বছর পূর্বে আমার বোন আসিফাকে, নাম ভুলে গেছেন আপনারা? গরু খাওয়া মানুষ তো ভুলবেনই। পোলট্রি মুরগিতে যেখানটা বিক্রি করে দিয়েছেন ভোটের সময়, করেননি বিক্রি? একটুও লজ্জা লাগলো না আপনাকে গো? আল্লাহু আকবার। মৌলভী সাহেব শহীদ হয়ে যাবো তবু ভালো, মুখকে হারাবো। শহীদ কাকে বলে? মরে দেখো তুমি, তোমার কবরে কি ঠুল্লি দিবে ফেরেশতারা। আমার বোন আসিফা, আপনার বোন আসিফা 8 বছরের মেয়ে, কত বড়টা হতে পারে? আপনার নেই 8 বছরের মেয়ে? আপনার নেই 8 বছরের পুতিন, নাতিন, ভাতিজি, ভাগ্নি? কেউ নেই 8 বছরের? আপনি মনে মনে ভাবেন না যে 8 বছরের আমার তো ভাগ্নিটা কত বড় হতে পারে? সে
সেই 8 বছরের আসিফাকে একটি মন্দিরের মধ্যে 8 বছরের আসিফাকে 8 দিন ধরে 8 জন মিলে ধর্ষণ করলো, তার বিচার আজকে হয়নি। যারা নীরব দর্শকের ভূমিকা পালন করছিল সে মুসলিম কমিউনিটির বলে আজকে তারা মৌন মিছিল করছে কোন লজ্জায়? আমাদের দেশের প্রধানমন্ত্রী লালকেল্লায় দাঁড়িয়ে ভাষণ দিলেন, আমি মুসলিম মা ও বোনদের ইজ্জত দেব, মান সম্মান দেব। আর কত ইজ্জত দিলেন, যেই লালকেল্লাতে দাঁড়িয়ে তিনি ভাষণ দিলেন 15ই আগস্টের দিন যে মুসলিম মা ও বোনদের ইজ্জত দেব, সেই দিন তার মুসলিম মা ও বোন, তার বোন বিলকিস বানুকে 11 জন মিলে রেপ করছে, আর তার পরের দিন তারাকে জেল থেকে ছেড়ে দিচ্ছে। কি কানুন বানালেন আপনি? কোথায় আপনার কানুন ব্যবস্থা? ও ওটা আমার বোন ছিল, নামটা বিলকুস বানু তারই জন্যে, আর এটা হচ্ছে তোমার বোন, এর নাম সৌমিত্রা তারই জন্যে। কেন এটা ভেদাভেদ? আমরা তো কোনোদিন ভেদাভেদ করিনি। আরে আমরাই তো লিখেছি এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটা তো আমরাই লিখেছি, তোমরা লেখনি, আমাদেরই স্লোগান এটা, আমরাই তো লিখেছি। যাও ফতুয়ার পাতা তুমি খুলে দেখো, আমরাই লিখেছি দেশকে ভালোবাসা, দেশকে ভালোবাসা ইমানের একটি অঙ্গ, নেকির একটা প্রসার। আমরা এটা লিখেছি, আজকে আমাদের ফতুয়ার বই এখনো তুমি তালাশ করো, আমরা লিখেছি যেই দেশে আমরা বসবাস করি সেই দেশকে ভালোবাসা আমাদের জরুরি। আমরা গাদ্দারি শিখিনি, আমাদের রক্তে কোনোদিন গাদ্দারি লেখা নেই, ধোঁকাবাজি লেখা নেই। আমরাই তো লিখেছি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দু সীতা হামারা, হাম বুলবুলে हैं इसकी ये गुल सीता हमारा। কে লিখেছে এগুলো? আমারই 14 পুরুষ লিখেছে, তাদেরই রক্ত আমার শরীরে আছে। ভেদাভেদ তো বন্ধু তুমি করলে আজকে। তুমি যদি আজ থেকে 5-6 বছর পূর্বে তুমি যদি আসিফা বোনকে মান সম্মান দিতে, ইজ্জত দিতে, যেই আবেদন করা হয়েছিল সেই আবেদনের ব্যাপারে একটু চিন্তা করতে, আল্লাহু আকবার, গা শিউড়ে যায় কথাগুলো পড়তে গেলে, শুনতে গেলে। 8 বছরের বোন, একটি মন্দিরে 8 দিন ধরে ধর্ষণ হচ্ছে। 8 দিন 8 জন মিলে কতবার হতে পারে? আস্তাগফিরুল্লাহ। 8 বছরের বোন, প্রাপ্ত অপ্রাপ্ত তো বাদ দেন, 8 বছরের মেয়ে 8 জন মিলে ওই মন্দিরের পুরোহিত, ঠাকুরের বেটা, বাপ বেটা মিলে খারাপ কাজ করেছে। তার ভাগ্নে, ওই ঠাকুরের ভাগ্নে একদম খানদান মিলে মুসলিম মেয়েটা রেপ করেছে। বেটাকে ডেকেছে, ভাগনাকে ডেকেছে। শুধু তাই নয়, 200 কিলোমিটার দূর থেকে তার একটা বন্ধুকে রেখেছে, একটা মুসলিম মেয়ে রেখেছে, বন্ধু চলে আয়। পায়ের নিচের মাটি তো বন্ধু তখন চলে গেল আমাদের, যখন আমরা যাদেরকে রক্ষক মনে করি, আমরা যাদেরকে মনে করি এরা আমাদের নিরাপত্তা দেবে, আমরা যাদেরকে ভরসা করি, যাদের নাম আমরা পুলিশ রেখেছি, এই পুলিশের মধ্যেও 2 জন উঁচু কর্মকর্তা ওই আসিফা নামে বোনটাকে 8 দিন ধরে রেপ করেছে। আপনি ভাবতে পারেন 8 বছরের মেয়ে 8 দিন ধরে, 8 বছরের মেয়ে 8 জন মিলে 8 দিন ধরে রেপ করেছে, অবস্থাটা কি হতে পারে? শেষমেশ মরা অবস্থা যখন বোনটি আমার, তখন তার মাথাতে একটি বড় পাথর নিয়ে মাথাটাকে চৈচির করে দিয়েছে, চুরমার করে দিয়েছে। তার পিতা বলছেন মিডিয়ার সামনে এসে, আমরা খুব খুঁজেছি, 8 দিন ধরে খুঁজেছে। আপনার যদি 8 বছরের মেয়ে হারিয়ে যায়, কি না করবেন আপনি? গ্রামের লোক তার খুঁজবে, আরে অমুকের বেটিটাকে পাওয়া যাচ্ছে না 8 দিন ধরে, দেখতে একটু। আপনিও ফোন করবেন, আপনার যদি মেয়ে থাকে কোনো এলাকাতে, অমুকের বেটিটা ছিল এইরকম দেখতে, তোদের দিকে আছে কিনা একটু খুঁজিস তো। পুরো এলাকা তন্দ করেছে। কিন্তু কে জানে যে যাকে আমরা
আস্থার স্থান বলি, সেখানে আমার মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। আসিফার পিতা বলছে, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি এলাকা, আমার মেয়েকে কোনো জায়গা পাইনি, কিন্তু আমরা মন্দিরে খুঁজিনি, কারণ এটা হতে পারে গো যে মন্দিরের মধ্যে আমার মেয়ের এই কাজ হবে, ওটা তো আস্থার জায়গা, ওটা তো ইবাদতের জায়গা। কই কোনোদিন তো তুমি আজকে তার বিচার চাইবে না। আমি আপনাকে বলেছি ভাই, আজকে গয়ঠা পুড়ছে তো গোবর তুমি হাসিও না, খুব গয়ঠা আমরা পুড়ছি আজকে, কিন্তু গোবর তুমি হাসিও না বন্ধু, তোমাকে একদিন কিন্তু গয়ঠা হতে হবে। আজকে যারা ভারতবর্ষতে মুসলমানদের উপরে আক্রমণ হওয়ার কারণে তৃপ্তির ঢেকুর নিচ্ছ, মনের ঝালকে মিটাচ্ছ, মনে রেখো একদিন সেই দিন আসবে যেই দিন আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরকেও ডুবিয়ে নিয়ে যাবে। দেখলে না বাংলাদেশে, বাপরে দরদ আমাদের এই পশ্চিমবঙ্গের একজন নেতার, মনে হচ্ছে দরদ উতলে পড়লো। কোথাকার কি ঘটনা ঘটলো কি না ঘটলো আল্লাহ মালুম। বাংলাদেশে আমরা কিন্তু জানি না যে অমুসলিমদের উপরে ওখানে আক্রমণ হয়েছে কি হয়নি, হইলে তাদের ব্যাপার, না হলে তাদের ব্যাপার। আমরা আগেও বলেছি, বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে আমাদের পরিস্থিতির উপরে কোনো নির্ভর করে না। সেই দিন হই হই রব করে তোমরা বগল বাজিয়ে বেড়ালে, টিভির পর্দাগুলোকে নোংরা করে ফেললে মিথ্যা কথা দিয়ে। আজকে কই তোমার কেন্দ্রবাবু দিল্লি থেকে যে ত্রিপুরার গেটগুলো খুলে দিল, 6টি জেলার সব কিছু ধুয়ে মুছে সাফ করে দিল, কতটি মন্দির ভাঙলো, কতটি মুসলিমের বাড়ি, কতটি অমুসলিমের বাড়ি, আর কত তোমার মা যাকে তোমরা গরু বলো গাই বলো, এই তোমাদের গাই মাতা কত যে হাজার হাজার ভেসে গেল, তোমার কোনো খবর আছে? এমনটা হতো না যে পানিটা ছাড়লে যা শুধু মোল্লাদের বাড়ি ভেঙে আসবি, আমাদের রামের বাড়ি আসবে। বাংলাদেশে যদি 10টা মন্দির, জানি না ভেঙেছে কি ভাঙেনি আমি জানি না, কিন্তু কথার কথা, যদি 10টা মন্দিরের ওপর আক্রমণ হয়েছে হাসিনা সরকারের পতনের পরে, তো এই প্লাবনের কারণে এই কয়েকটি জেলাতে 100-র অধিক মন্দিরকে ধ্বংস করে দিয়েছে। খুব হেসেছিলে তোমরা সেই দিন, তোমরা সেই দিন বাংলাদেশ থেকে খুব লাল পতাকা দেখালে যে আমরা বাংলাদেশে হিন্দু হয়ে শান্তিতে থাকতে পাই না, তো মোল্লারা এই আমাদের ভারতবর্ষে কি করে আজকে শান্তিতে থাকছে, এখানে আমরা সংখ্যালঘু, আমরা ঠিক নাই, তো মোল্লারা ভারতের সংখ্যালঘু, তারা কি হয়ে ঠিক হয়ে আছে। আমরা আমাদের বন্ধু ভাইকে বলেছিলাম সবুর করো, আল্লাহর বিচার খুব কঠিন, আল্লাহর পাকড়াও খুব কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ যখন কোনো ব্যক্তিকে পাকড়াও করে নেবেন সেটা বড়ই কঠিন, ছুটে যাওয়ার কোনো নাই। আল্লাহ বলবেন খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 জিরান ফাসলুকুহু। সূরা হাক্কা পড়েন শেষ অংশটা। আল্লাহ বলছেন সেই দিন পাকড়াও করা হবে, ওকে মজবুত করে ঝিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হবে। হাদিসের পাতায় এসেছে ওই ঝিঞ্জিরগুলি, এক একটা ঝিঞ্জির ফেরেশতাতে পাকড়াও করে থাকবে, থেমে থাকবে। সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা 70 জিরান, 70 গজ জিঞ্জির দিয়ে বেঁধে দেবে, আর বলবে একে উপর করে উল্টো করে জাহান্নামের মধ্যে ফেল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে এগুলোকে হারাম বলে ঘোষণা করেছেন। কোনগুলো? যেগুলো আজকে এই ধর্ষণের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধু, যেই দেশে প্যাকেটের মধ্যে নবজাত শিশু পাওয়া যায়, যেই দেশে ডাস্টবিনের মধ্যে নবজাত শিশু পাওয়া যায়, যেই দেশে নোংরা আবর্জনা ফেলার জায়গায় নবজাত শিশু পাওয়া যায়, যার বয়স কয়েক ঘন্টা হয় কিংবা হয়তো কয়েক দিন, এই রকম কচি কচি দুধের বাচ্চাগুলোকে, যাদেরকে আমরা আপনারা জারজ সন্তান বলছি, প্রিয় বন্ধু জেনে রাখবেন, সন্তান জারজ নয়, হারাম কাজ তুমি করেছো, ছেলেটা বৈধ। কিন্তু হ্যাঁ, এর মানে এটা নয় যে জারজ সন্তান এই পৃথিবীতে থাকতে পাবে না। খারাপ কাজ তোমরা করেছো, শাস্তি তোমাদের উপরে, বাচ্চার উপরে নয়। আনাচে কানাচে পড়তে গেলেই আজকে ফ্রন্ট পেজগুলো ভর্তি হয়ে আছে এরকমভাবে।
পত্রপত্রিকা, ম্যাগাজিন, টিভির নিউজ, এমন কোনো একটা দিন পাবেন না যে এই ঘটনাগুলো ঘটে না। কি বিচার হয়েছে, কি পদ্ধতি অবলম্বন করেছে ডাক্তার, কি পদ্ধতি অবলম্বন করেছে সরকার? সরকার পদ্ধতি অবলম্বন করেছে জেনার বৈধতা। লিভ টুগেদারকে ভারতবর্ষে হালাল বলছে। বিবাহ না করেও স্বামী স্ত্রীর সুখ পাওয়া যায়, সেটাকে বলা হয় লিভ টুগেদার। ইসলাম বলেছে এটা জেনা। আল্লাহর নবী বলছেন, আমি যেই দিন আল্লাহর সঙ্গে দেখা করতে গেলাম 7 আসমানের উপরে একটি জায়গায়, যে আমার পথসঙ্গী ছিল জিব্রাইল। জিব্রাইল তখন থেমে গেলেন, আমাকে পিছন থেকে ঠেলে দিলেন। আমি বললাম, জিব্রাইল কি ব্যাপার, তুমি থেমে গেলে কেন? জিব্রাইল তখন আল্লাহর নবীকে বললেন, নবী, এরপরে আমার যাওয়ার কোনো অনুমতি নেই, এটা আপনার এবং আল্লাহর ব্যাপার। জিব্রাইল ফেরেশতারও অনুমতি নেই। এমন একটি জায়গায় আল্লাহর নবী চলে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেখানে অনেক জিনিস দেখলাম, সেখানে জান্নাত দেখলাম, সেখানে জাহান্নাম দেখলাম। আমি দেখছি একটি জাহান্নাম কেমন? ভাট্টির মতন। ভাট্টি কেমন হয় দেখেননি? মুখখান ছোট আর নিচটা খুব প্রশস্ত, এইরকম ভাট্টি। ওই যে দেখবেন যে তান্দুরি রুটি করে না, দেখেছেন? ওই রকম আনুমানিক, আমি বলছি না ওই রকম, মুখখান দেখবেন একটু ছোট আর ওই নিচটা হয়ে গেছে অনেক লম্বা, এই রকম একটি ভাট্টি। আল্লাহর নবী বলছেন, আমি তখন দেখছি যে সেখানে কিছু উলঙ্গ মহিলা এবং উলঙ্গ পুরুষ, উলঙ্গ নর ও নারী, ধাউ 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 করে আগুন তাদেরকে উপরে উঠিয়ে নিচ্ছে। আবার আগুন একটু হালকা হচ্ছে, তখন তারা নিচে চলে যাচ্ছে। আপনি দেখবেন যখন আগুন জ্বালাবেন, আপনি কাঠকুন্দা যাই কিছু পোড়ান না কেন, তার মধ্যে দেখবেন ছোট ছোট ছাইগুলো, ছোট ছোট সাদা সাদা ছাইগুলো, কালো কালো ছাইগুলো এমনিতেই উপরে চলে যাচ্ছে, আগুনের গতিতে তারা উপরে চলে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, সেই দিন আগুনের জ্বালানি হবে মানুষ। আমাদের বাড়ির জ্বালানি কি পাটকাঠি নয়, লকড়ি নয়? এগুলো দিয়েই তো আমরা উনুন জ্বালাই, ভাত রান্না করি না। কিয়ামতের দিনে কাঠলকড়ি ব্যবহার হবে না, কিয়ামতের দিনে ব্যবহার হবে আমাদেরকে। কারা? আল্লাহর নবী বলছেন, আমি দেখলাম জাহান্নামের দিকে উঁকি মেরে দেখছি, সেই দিকে দেখার মতোই ধপ 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 করে উপরে ধুধু করে উড়ে যাচ্ছে কিছু উলঙ্গ নারী, কিছু উলঙ্গ পুরুষ, দেখার কোনো জিনিস নাই। এই রকম পরিস্থিতিতে আগুন যখন হালকা হচ্ছে, আবার তারা ওই জাহান্নামের তলদেশে চলে যাচ্ছে। আবার আগুনকে একটু বাড়িয়ে দেওয়া হচ্ছে, আগুন আবার তাদেরকে উপরে নিয়ে চলে যাচ্ছে। আমি তো ভয়ে ভীতু হয়ে গেলাম, এত কষ্টদায়ক শাস্তি কাকে দেওয়া হচ্ছে? এরা কি দোষ করেছে আল্লাহ? তখন ফেরেশতাবর্গ আল্লাহর নবীকে বলছেন, এই নবী, এরা জানেন কে? এরা আপনার উম্মতের লোক। আল্লাহর নবী আরও আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আল্লাহর নবী মনমরা হয়ে গেলেন, আমার উম্মতের লোককে এত কষ্টের শাস্তি দেওয়া হবে? আল্লাহর নবীকে তখন বলা হলো, আল্লাহর নবী, আপনি জানেন আপনার উম্মতের মধ্যে কারা এরা? আল্লাহর নবী বললেন, কারা এরা? আল্লাহর নবী বলেন, এরা হচ্ছে তারা যারা জেনা করে দুনিয়াতে, যারা ব্যভিচার করে। ভারত সরকার, তুমি আজকে জেনার প্রতি পাবন্দি লাগাচ্ছ, আর ইসলাম আজ থেকে 1400 বৎসর পূর্বে এর সমস্ত পথকে হারাম করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, 3 ধরনের মানুষকে আল্লাহ জান্নাতে দেবেন না, তার মধ্যে এক বৃদ্ধ জেনাখোর। আজকে শুরু হয়েছে না সমাজের মধ্যে পরকীয়া? কোন জায়গায় যে আমি আপনি দাঁড়িয়ে আছি সেটা তো আশ্চর্য। স্বামী বিদেশে আর স্ত্রী ব্যাং ব্যাং ঘুরে বেড়াচ্ছে, কোন ব্যাংক যে যাচ্ছে আল্লাহ মালুম। আর ওই যে আপনাকে সরকার একটা বাহানা দিয়েছে, মানে বেতন তুলতে যাবে প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার। হাই স্কুলের মাস্টাররাও যায় না গো 1 তারিখে, 2-4-5 দিন যাবো, যখন ঔরঙ্গাবাদের দিক যাব, ব্যাংকের রাস্তায় পড়বে তখন তুলে নেবো, একবারে খাস করে টাকা তুলতে যেতে হবে না। যখনই বুবু শুনেছে যে 1000 টাকা করে যে সবারই সে ঘুরে গেছে, তখন কিসের উমুক আর কিসের তমুক, টুকটুকি ধরার টাকা তুলে নিয়ে আসে। আর আপনার বুক তো 36 ইঞ্চি হয়ে আছে, স্ত্রী 1000 টাকা পেয়েছে। আরে বোকা বেউকুফ, তুমি জানো না যেই জিনিস কোটি কোটি টাকা দিয়ে কিনে পাবে না, সেই জিনিস তোমার স্ত্রী যে বিক্রি করে আসছে। জেনা মানে আপনি কি বুঝেছেন? কাউরি কাছে শুধু সুতাটাই জেনা?
কাউরি কাছে রাত পোহাটাই জেনা? যদি রাত পোহাটাই জেনা হতো তাহলে আল্লাহর নবী কেন বললেন আইনানে তাজনিয়ানে, চোখ দুটি জেনা করে, ইয়াদানে তাজনিয়ানে, হাত দুটি জেনা করে? আল্লাহর নবী কেন বললেন উজনানে তাজনিয়ানে, কান দুটি জেনা করে? আল্লাহর নবী কেন বললেন মুখ জেনা করে, জিহ্বা জেনা করে? রিজলাইনে তাজনিয়ানে, পা দুটি জেনা করে। আপনি কি বুঝলেন? হাতের জেনা কি, চোখের জেনা কি, মুখের জেনা কি, কানের জেনা কি, পায়ের জেনা কি? আপনি মনে করছেন যে শুধু ওই জেনাই জেনা? না, এগুলোর হিসাব হবে। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নাম দেখছি এমন একটা ভাট্টি, সব জাহান্নাম থেকে উপরে উঠছে আর নিচে নামছে, উপরে উঠছে আর নিচে নামছে, বস্ত্রহীন, যাদের দেখার কোনো আকৃতি নেই। আল্লাহ নবী বলছেন এরা কারা? আল্লাহ নবীকে বলা হলো আল্লাহ নবী এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে ব্যভিচার এবং ব্যভিচারী। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামের আরেকটি জিনিস, আরেকটি দৃশ্য আমি দেখলাম যেটা দেখে আশ্চর্য হলাম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি জাহান্নামের মধ্যে আরও কিছু ধরনের পুরুষ এবং নারীকে দেখলাম যারা নিজের লজ্জায় স্থানকে দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। আমি দেখলাম কিছু মহিলাকে যে তারা নিজেরই লজ্জায় স্থানকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, ছিঁড়ে ফেলে দিচ্ছে। আমি কিছু পুরুষকে দেখলাম যে তারা নিজের লজ্জা স্থানকে, গোপন অঙ্গকে ছিঁড়ে ফেলে দিচ্ছে। আমি তো আশ্চর্য গেলাম, এরা কেন এইরকম করছে? এত জঘন্য জায়গাকে এইরকমভাবে কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। আল্লাহর নবী বলছেন আমি আশ্চর্য হলাম, পুরো জাহান্নামে তো এইরকম শাস্তি কাউকে দেওয়া হয়নি যারা নিজেরই লজ্জা স্থানকে নিজেই ছিঁড়ে ফেলে দিচ্ছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো এরা হচ্ছে তারা যারা জেনা করে দুনিয়াতে, জেনা করেছে দুনিয়াতে, এরা হচ্ছে তারা যারা ব্যভিচার করে। হে ভাই, পৃথিবীর নিকৃষ্টতম পাপের নাম হচ্ছে জেনা। এই জেনা এমন একটি জঘন্যতম পাপ আপনার দোয়া কবুলের জন্য বাধা হয়ে দাঁড়াবে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন নিকাহু মিন সুন্নাতি, বিবাহ করো এটা আমার সুন্নাত, আল্লাহ নবীর নীতি বা পদ্ধতি। অপর একটি হাদিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানুষেরা বিবাহ করে চারটি জিনিস দেখে, লেমালেহা তাদের ধন সম্পদ দেখে, ওয়ালে জেমালেহা সৌন্দর্য দেখে, ওয়ালে দিনেহা ধন এবং সম্পর্ক দেখে, ওয়ালে হাসাবেহা খানদান বংশ দেখে। মানুষ যারা বউ দেখতে যায় দেখবেন এই চারটা জিনিসই দেখে। সুন্দরী কি সুন্দরী নয় দেখবেন, এটা দেখে। তার বাপ বংশ বলি কি আছে দেখেন, দেখবে। তারপরে দেখে এটা। তৃতীয় নম্বর সে একাধটু পড়াশোনা কি পড়াশোনা নয়, সে একাধটু পর্দাশীলা কি পর্দাশীলা নয়, চরিত্র ভালো কি চরিত্র খারাপ, এই সমস্ত জিনিস মানুষ সাধারণত দেখে। আল্লাহর নবী বললেন মানুষ বিবাহের সময় চারটি জিনিস দেখে। প্রিয় বন্ধু, আমি আপনাকে কথা বলিনি যে আল্লাহর নবী বলেছেন তোমরা চারটি জিনিস দেখো। আল্লাহর নবী বলেননি যে দেখো, আল্লাহর নবী বললেন মানুষের চরিত্র চারটা জিনিস মানুষ দেখবে। লে জেমালে হা সৌন্দর্য, ওয়ালে হাসাবে হা তার খানদান বংশ, ওয়ালে মালে হা তার টাকা পয়সা, এবং ওয়ালে দিনে হা সে একাধটু দিন ধর্ম জানে কি জানে না। মোটামুটি বিয়ে দেখতে গেলে দেখবেন আপনারা এগুলোই দেখেন, বউয়ের এই চারটা জিনিস বেশি দেখেন। কিন্তু মনে রাখবেন আল্লাহর নবী চারটা দেখতে বললেন না, আল্লাহর নবী বললেন দিন দেখো, দিনকে দেখো, ধর্মটাকে দেখো, একেই প্রাধান্য দাও, না হলে তুমি ধ্বংস হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের বিবাহ দিয়ে দাও। তোমরা যদি বিবাহ না দাও সমাজের মধ্যে পাপ তৈরি হবে, সমাজের মধ্যে অন্যায় তৈরি হবে। আল্লাহর নবী কেমন পাপ তৈরি হবে যদি বেটা বেটির প্রাপ্তবয়স্ক বিবাহর সময় যদি বিবাহ না দিই? আল্লাহর নবী বললেন এমন কিছু অসুখ আসবে যেই অসুখের ট্রিটমেন্ট, যেই অসুখের ওষুধ এই দুনিয়ার লোক খুঁজে পাবে না। সেই অসুখটা আজকে আমাদের সমাজের মধ্যে কি ছড়িয়ে পড়েনি? সম্মানীয় প্রিয় বন্ধু সকল, আমি আপনাদেরকে এই জেনার ভয়াবহতা নিয়ে যে কথা বোঝাতে চাইছি শোনেন। যেই স্লোগান আজকে উঠছে আমরা এর বিপক্ষে নয়,
আমরা বলি না যে এটা এই অন্যায়ের কথা বলতে হবে না, হবে। সেটা আমারও বোন যেটা আরজি করে, কুকুরেরা তার উপরে অন্যায় করেছে। আস্তাগফিরুল্লাহ, এরা মানুষ। আর আপনি জানেন, এখন অবধি যতটা খবর এসেছে, ওই মহিলা, ওই মেয়েটাকে, ওই বোনটার উপরে যে কুকুরেরা ঝাঁপিয়ে পড়েছিল তার অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে খাওয়ার জন্যে, তারা একটাও মূর্খ নয়, অধিকাংশই ডাক্তার। কাদের কাছে আপনি বিচার নিয়ে যাবেন গো? কাকে ভরসা করবেন? তারা ডাক্তার। আর যার উপরে অন্যায়টা হচ্ছে সেও ডাক্তার। এগুলো কি আপনি মনে করছেন আপনার এলাকার ওই হাতুড়ে ডাক্তার? না, উঁচু লেভেলের ডাক্তার এরা। এমনটা নয় যে তারা মূর্খ। একটা মানুষ কোন বিবেক আর কোন মানসিকতার হতে গেলে একটি মেয়ের গলাকে এত জোরে চিপে ধরবে যে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে? একটু খালি চিন্তা করেন তো, যে একটা মানুষের গলা কত জোরে চিপতে গেলে চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাবে। ওই মেয়েটার পোস্টমার্টাম রিপোর্টে যেটা এসেছে, গলা এত জোরে ওই শয়তান, লানতকারী, বদমাস, হাইনা, পশুরা গলাটা এত জোরে টিপেছে যে গলা জোরে টিপার কারণে চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। আপনি এরাকে বলবেন ডিগ্রিধারী, তার জন্য শিক্ষিত? এর চাইতে পেট খাটাটা লাখে গুণে ভালো, কোটি গুণে ভালো। এর চাইতে মূর্খ যেটা রাস্তা রাস্তায় চানাচুর বেচে বেড়ায়, এর চাইতে কোটি গুণ ভালো, কোটি গুণ ভালো। এইরকম শত শত ডাক্তার যদি মরে যায়, আমার দেশের কোনো ক্ষতি হবে না, না হবে না। আরে আমার বেটির চিকিৎসা না হয়েও যদি মরে যায় ডাক্তার অভাবে, তবুও ভালো। পরের কাছে তো ইজ্জত হারাতে হবে না। আরে মরতে তো হবেই। কেউ 2024-এ মরছে, আর না হয় কেউ 10-20 বছর পরে মরবে। ভালো এটা যে আমার বোন, আমার স্ত্রী, আমার বেটি চিকিৎসার অভাবে মরে গেল, মৌলভী সাহেব আলহামদুলিল্লাহ। কিন্তু আমার বেটি এরই জন্যে মরেছে যে ওই হাইনারা একজন দুইজন নয়, আস্তাগফিরুল্লাহ, 3 সিঁড়িতে রিপোর্টগুলো আমি বলতে পারছি না, এত জঘন্য। খারাপ লাগছে মুরব্বী মানুষের সামনে বলতে। কারা করেছে? এরা মূর্খ। তথ্য বেরিয়ে আসছে আরজি করের প্রিন্সিপাল সাহেব জড়িত আছেন। আল্লাহ মালুম আছে কি নেই, শুনতে পাচ্ছি আছে। জানেন আরজি করের প্রিন্সিপাল হতে গেলে কতটা পড়তে হয়, কত বড় ডিগ্রি রাখতে হয় তার কাছে? কোন জ্ঞানকে বলছেন আপনি জ্ঞানী? আমি বহুদিন ধরে আপনাদেরকে বলে আসছি, জ্ঞান মানুষের জন্য ইম্পর্টেন্ট নয়, না, মেনেই নেব না। সব জ্ঞান মানুষকে মানুষ বানায় না। তাহলে আপনি কি বলবেন? যারা এই মহিলাটার, আল্লাহু আকবার, আমাকে বলতে দিন, আজকে 2টি পা ওই বোনটার 2 দিকে এমনভাবে চিরেছে তার কোমরের হাড় ভেঙে গেছে। আমাকে একজন, তার মরা লাশটা একজন দেখালো, তো আমাকে সে বলল, সেও ডাক্তার, সে বলল যে মৌলভী সাহেব প্রাথমিক স্তরে কিছুই ছিল না গায়ে। তো মিডিয়ার লোকটোক যখন এলো, একটা তিরপালের মতন কাপড় ওখানেই পড়ে টড়েছিল, সেটা চাপিয়ে দিয়েছে, শুধু ঢাকার যেগুলো জায়গা সেগুলো ঢাকা আছে, পা হাঁটু থেকে নিয়ে উদামি। তো পা দুটো এইরকম হয়ে আছে। তো আমি বললাম, ভাই পাটা তো তোমরা, ওরা ছাঁটিয়ে একটু ভালো করে রাখতে পারতো। মৌলভী সাহেব পা দুটো তো এইরকমই হয় না। কেমন কথা এইরকম হয় না? কোমরের হাড় দুটোই ভেঙে গেছে, পা তার 2 দিকে প্রসারিত করার জন্য। কাকে দোষারোপ করবেন আপনি? কে দোষ ঘাড়ে নিয়েছে আজকে বলেন? আপনার রাজ্য সরকার না আপনার কেন্দ্র সরকার? হই হই করে আপনি রাস্তায় বন্ধ করে, হই হই করে রাস্তা বন্ধ করেছেন, ডাক্তারবাবুরা চিকিৎসা বন্ধ করেছেন। প্রিয় ভাই, এটা কি সমস্যার সমাধান? আপনি জানেন ওই আরজি করের প্রিন্সিপাল রাজ্য সরকারের ডান হাত। বহরমপুরে একবার তিনি ট্রান্সফার হয়েছিলেন, মানে অন্যায়ের কারণে
দুর্নীতির কারণে আরজিকর থেকে 3 দিনের মধ্যে তিনি একদম উঁচু লেভেলের নেতামন্ত্রীকে ধরে 3 দিনের মধ্যে আবার রিটার্ন চলে গেছিলেন কোথায়? আবার আরজিকর। কিছুদিন আগে সিবিআই ডাকলো তাকে, বলছে নিরাপত্তা লাগবে। সিবিআই কোর্ট গেল যে আমাকে নিরাপত্তা লাগবে। কোর্ট একটা খুব ভালো কথা বলেছিল যে আপনি নিরাপত্তা নেবেন, যেই লোক একটি হাসপাতাল পল্টাতে মাত্র 3 ঘন্টা লাগে, এত ক্ষমতা তার নিরাপত্তার কিসের প্রয়োজন? পুরো রাজ্য তো আপনার হাতে। প্রিয় ভাই, মনে রাখেন, আজকে আমার মেয়ে তো কালকে আপনার মেয়েও তো বড় হচ্ছে। আজকে আমার মেয়ে স্কুলে যাচ্ছে, তো কালকে যে আপনারও মেয়ে স্কুলে যাবে গো ভাই। খুব সাবধান। আমি মনে করি যতক্ষণ অবধি মানুষের এই জায়গা পরিবর্তন না হবে ততক্ষণ অবধি আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। বিশেষ করে নেতা মন্ত্রীদেরকে আপনি চিনে থাকেন। পৃথিবীতে জঘন্য যদি 10টা লোক বের করা যায় তার মধ্যে 8টাই হবে এরা। আমি দায়িত্ব নিয়ে বলছি 8টাই হবে এরা। আর এদের সঙ্গে জড়িত শুধু তারা নয়, পুরো সিস্টেম জড়িত আছে, পুরো সিস্টেম। নাহলে আমাদের সমাজের মধ্যে ইঁদুর মেরে জেল যায় আর মানুষকে জবাই করে সে স্বাধীন হয়ে ঘুরে বেড়ায়। নেই এরকম লোক? আল্লাহ মাফ করুক। প্রিয় বন্ধু, আসুন আমরা এমন একটা সমাজের চাহিদা রাখি, আশা রাখি, যেই সমাজে ধর্ষণ তো দূরের কথা, আমার বোন আপনার বোনের দিয়ে কেউ খারাপ নজরে তাকানোর সাহস পাবে না। না, এটা অন্যায়। যেটা আপনার বোন সেটা আমারও বোন না। আমার বোনের ইজ্জত যদি মাহফুজ করার দায়িত্ব আমার থাকে, তো সেই বোনেরও ইজ্জত মাহফুজ করার আমার দায়িত্ব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই জঘন্য পাপগুলি থেকে নিরাপদ রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।